ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোর্স থেকে 1.2 অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখন এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা 3 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 4 থেকে শুরু করব। তো 4 অঙ্ক বলছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তাহলে সংখ্যা রেখায় যদি আমরা রুটের টার্মকে স্থাপন করতে চাই, তো তার আগে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি জানতে হবে। তো এখানে আমরা একটি ত্রিভুজ আঁকছি, যে ত্রিভুজের নাম ও এ বি। তো ও এ বি ত্রিভুজ ও এ বি একটি ত্রিভুজ যার কোণ ও এ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ও এ বি একটি ত্রিভুজ আঁকলাম যার ও এ বি অর্থাৎ এ কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি কী ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজ সংজ্ঞায় আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলব। তাহলে এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ও এ এই বাহুটাকে আমরা কি বলবো? ভূমি। এ বি এই বাহুটাকে আমরা কি বলবো? লম্ব। আর ও বি এই বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি? অতিভুজ এ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের নাম এখানে কি হবে? তাহলে ও বি ত্রিভুজ অনুযায়ী, তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার। তাহলে ভূমিটাকে আমরা কি নিয়েছি? ও এ। তাহলে হবে ও এ স্কোয়ার প্লাস লম্ব অর্থাৎ এ বি স্কোয়ার। তাহলে দেখো ও বি স্কোয়ার ইকুয়ালস টু যদি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ও বি ইকুয়ালস টু, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হয়? রুট। তাহলে √ ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এটি আমাদের পিথাগোরাসের সূত্র। এখন এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা √5কে সংখ্যা রেখায় স্থাপন করব। তো প্রথমে আমরা √5কে ভেঙে নিই। তো √5কে আমরা ভাঙলে কি পাই? √4 + 1। এখন এই 4কে আমরা বলতে পারি 2 স্কোয়ার যোগ 1কে বলতে পারি 1 স্কোয়ার। অর্থাৎ √5কে আমরা ভেঙে কি পেলাম? √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো? ভূমি, কারণ ও এটা কি? ভূমি। তাহলে প্রথম পার্টটা থাকে ভূমির মান। তাহলে এক্ষেত্রে 2টা হচ্ছে ভূমি, আর এই 1টাকে আমরা কি বলবো? লম্ব। অর্থাৎ √5কে সংখ্যা রেখায় স্থাপন করতে হলে ভূমির মানকে আমার 2 নিতে হবে, আর লম্বর মানকে আমরা 1 নেব। তো প্রথমে আমরা একটি সংখ্যা রেখা টানব। তো সংখ্যা রেখার এখানে নাম দিলাম আমি ও বিন্দুতে আমরা 0 নিলাম। এখন প্রতি তোমরা স্কেল ধরে 1 সেমি করে দাগ টেনে নেবে। তো এটা প্লাস, তাহলে 1 2 3 4 5, আর এটা সংখ্যা রেখার মাইনাসের দিক, তাহলে -1 -2 এভাবে তোমরা টেনে নেবে। এখন সংখ্যা রেখায় আমরা √5কে স্থাপন করব। তাহলে √5কে স্থাপন করতে গেলে ভূমির মান কত হবে? 2। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভূমি। তাহলে এই ভূমিটাকে আমরা কত নিলাম? 2 সেমি। আর এখানে লম্ব অর্থাৎ এই বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব চাঁদা দিয়ে। তাহলে লম্ব অর্থাৎ কি? 90 ডিগ্রি। তাহলে এখানে একটা 90 ডিগ্রি তোমরা চাঁদা দিয়ে এঁকে নেবে। এই লম্বর মানটাকে আমরা কত নিচ্ছি? 1। তাহলে এটা 2 একক, এটাকে আমরা 1 একক নিলাম।
তাহলে এই যে অতিভুজ পেলাম, তাহলে এই অতিভুজের মানটা কত হবে? √5, কারণ এখানে ভূমি 2 একক, লম্ব 1 একক। তাহলে আমরা অতিভুজ কি পাবো? অতিভুজের মান পাবো √5। তাহলে এর নাম দিচ্ছি ও, এর নাম দিচ্ছি আমরা এ, এই বিন্দুর নাম দিচ্ছি আমরা এ, আর এই বিন্দুর নাম আমরা বি দিলাম। এখন দেখো তাহলে ও বি এর মান কত? √5। এখন যদি আমরা কম্পাসের সাহায্যে ও বি এর মাপ নিয়ে আমরা সংখ্যারেখায় এই ও বিটাকে স্থাপন করি, তাহলে আমরা এই জায়গায় সংখ্যারেখার এই বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুর নাম আমরা যদি পি দিই তাহলে বলতে পারি ও পি ইকুয়ালস টু কত? √5। তাহলে এখানে লিখতে হবে কি? তো প্রথমে আমরা লিখে নেব, প্রথমে সংখ্যারেখার ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম। তাহলে দেখো সংখ্যারেখার ও বিন্দু নিয়েছি আর ও বিন্দুতে আমরা শূন্যকে স্থাপন করেছি। এখন কি লিখব? এখন ও এ ইকুয়ালস টু কত একক? 2 একক, কারণ ভূমিটা আমাদের 2, তাহলে ও এ ইকুয়ালস টু 2 একক, এবং এ বি অর্থাৎ লম্বটাকে আমরা কি নিয়েছি? 1 একক, তাহলে এ বি ইকুয়ালস টু 1 একক। এখন লিখব অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? ও বি অর্থাৎ অতিভুজ ইকুয়ালস টু √ওভার ও এ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব অর্থাৎ এ বি স্কোয়ার। এখন ও এর মান কত? 2, তাহলে √ওভার 2 স্কোয়ার প্লাস এ বির মান কত? 1 অর্থাৎ 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4 প্লাস 1 স্কোয়ার 1 অর্থাৎ √5। এখন লিখব ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি লিখলাম দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুতে আমরা কাঁটা বসিয়েছি, কেন্দ্র করে ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ ও বি এর মাপ নিয়েছি, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অর্থাৎ একটি চাপ আঁকলাম যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি অতএব ও পি অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত হবে? √5, কারণ √5কে আমরা সংখ্যারেখায় স্থাপন করেছি। তাহলে এটি হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমাদের 5 অঙ্ক বলছে সংখ্যারেখায় √3কে স্থাপন করি। তাহলে এখন আমরা √5 জায়গায় √3কে সংখ্যারেখায় স্থাপন করব। তো প্রথমে আমরা √3কে ভেঙে নেব, অর্থাৎ √3কে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? 2 + 1।
এখন যদি 2কে আমরা স্কোয়ারের আকারে লিখতে চাই তাহলে √2 এর স্কোয়ার প্লাস 1কে লিখলে কী হয় 1 স্কোয়ার। অর্থাৎ যদি আমরা √3কে সংখ্যা রেখায় স্থাপন করতে চাই তো তার আগে আমাদের √2কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে √2কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে এটাকে আমরা লিখতে পারি 1 + 1 2। এখন একটাকে ভাঙলে কি হয় 1 স্কোয়ার যোগ এখানেও 1 স্কোয়ার। অর্থাৎ √3কে স্থাপন করার আগে সংখ্যা রেখায় আমাকে √2কে স্থাপন করতে হবে, তারপর আমরা √3কে স্থাপন করতে পারব। তো যদি আমরা √2কে সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে এক্ষেত্রে ভূমির মান কত নিতে হবে 1, লম্বর মান কত নিতে হবে 1, তবে আমরা √2 পাবো। এখন তারপর আমরা √2 মান এটা ভূমি এটা লম্ব করলে তখন আমরা √3 পেয়ে যাব। তো প্রথমে আমরা সংখ্যা রেখাটি টেনে নিচ্ছি। দেখো এখানে আমরা ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম, তাহলে এখানে আমরা 1 2 3 4 এভাবে টেনে নিচ্ছি, এদিকে -1 -2। তাহলে প্রথমে আমরা √2কে স্থাপন করব। তাহলে √2কে স্থাপন করতে গেলে ভূমি কত 1, তাহলে ভূমির মানটা আমরা 1 নিয়েছি। আর এখানে চাঁদা বসিয়ে একটি লম্ব আঁকতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, আর সেই লম্বর মানটা আমরা এখানেও 1 নিচ্ছি। তাহলে এই মানটা আমরা কি পেলাম √2। এখন এই যে √2 পেলাম এই √2কে আমরা এখন ভূমি ধরব, অর্থাৎ √3কে স্থাপন করব। তাহলে এটা এখন ভূমির মান, তো এই জায়গার থেকে লম্বকে আমরা কত নেব 1, অর্থাৎ এই বিন্দুতে এখন আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো এই বাহুটাকে ভূমি ধরে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আঁকলে কেমন হবে এমন দেখতে হবে। তো এই লম্বর মানটা আমরা 1 নিয়েছি এখন। তাহলে এই যে অতিভুজ পাবো এই অতিভুজের মান কত পাবো √3, কারণ √2 ভূমি আর লম্বর মান যদি 1 হয় তাহলে √3 পাচ্ছি আমরা অতিভুজের মান। এখন এই উপরের নাম দেবো আমরা b আর এই নাম দেবো আমরা a। আর এখানে আমরা যে কোনো একটু নাম দিতে পারি, এখানে আমরা কিউ নাম দিলাম। এখন দেখো যদি আমরা OB এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি তাহলে সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করবে তার নাম আমরা P দিচ্ছি। তাহলে এই √3কে আমরা নামাচ্ছি, অর্থাৎ এই OPর মান কত √3। তাহলে আমরা লেখাটাকে সেম রাখার জন্য আমি লিখলাম প্রথমে সংখ্যা রেখার O বিন্দুতে শূন্য স্থাপন করলাম। এখন OA অর্থাৎ এই মানটা এখন কত নেব আমরা √2 একক। আর AB এই লম্বর মানটা কত 1 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই OA স্কোয়ার মানে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো এটাকে আমরা ও এর মান কত নিয়েছি এখন √2, তাহলে এখানে কি হবে √2 স্কোয়ার প্লাস এবির মান কত 1, তাহলে 1 স্কোয়ার লিখেছি। তাহলে √2 স্কোয়ার করলে কি হবে 2, আর 1 স্কোয়ার কত 1, তাহলে 2 আর 1 3। তাহলে এখন লিখব ও বিন্দুকে কেন্দ্র করে OB এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যা রেখাকে P বিন্দুতে ছেদ করেছে। দেখো OB এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি যা সংখ্যা রেখাকে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে OP এই ডিস্টেন্সের মানটা কত হবে তাহলে এখন √3। তাহলে একই রকম প্রসেসে আমরা √3কেও সংখ্যা রেখায় স্থাপন করলাম। এখন 6 অঙ্ক বলছে একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√11কে স্থাপন করি। তো এখানে একটি সংখ্যা রেখার মধ্যেই আমাদের √5 √6 √7 সবগুলোকে স্থাপন করতে হবে। তো প্রথমে আমরা সংখ্যা রেখা টেনে নিচ্ছি। তো এদিকে 0, এটাকে আমরা 1 2 3 4 এভাবে টানলাম। এদিকে -1 -2 -3 -4 এগুলোকে তোমরা স্কেল দিয়ে প্রতি 1 সেমি অন্তর একটা করে দাগ টেনে নেবে। এখন যদি আমরা প্রথমে √5কে সংখ্যা রেখায় স্থাপন করতে চাই তাহলে √5 জন্য ভাঙলে কী হবে 4 যোগ 1 অর্থাৎ 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তাহলে এটা ভূমির মান এটা লম্বর মান, তাহলে ভূমি কত 2। তাহলে এখান থেকে আমরা 2 নিলাম, এটা ভূমি। আর এখান থেকে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি কোণ অর্থাৎ একটি লম্ব আঁকবে যার মান 1। তাহলে আমরা এইটা √5 পেয়ে যাব। তাহলে এটা 2
এটা 1 অর্থাৎ √5। এখন এইটুকুর মাপ নিয়ে যদি আমরা একটি বৃত্তচাপ আঁকি তাহলে এটা সংখ্যা রেখাকে যদি এই বিন্দুতে ছেদ করে আর এর নাম যদি আমি পি দিই তাহলে বলতে পারি ও পি ইকুয়ালস টু কত √5। এখন আমরা √6কে সংখ্যা রেখা স্থাপন করব। তাহলে √6কে ফার্স্ট ভেঙে নেব। তাহলে √6কে ভাঙলে কী হবে 5 যোগ 1। এখন 5কে আমরা √5 স্কোয়ার যোগ 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে √6কে যদি আমরা সংখ্যা রেখা স্থাপন করি তাহলে আগে আমাদের √5কে সংখ্যা রেখা স্থাপন করতে হবে আর সেই √5টা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে √5 আমরা আগে সংখ্যা রেখা স্থাপন করেছি, তাহলে এটাই এখন ভূমি নেব আর এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি বা একটি লম্ব আঁকব যার মান কত হবে 1 একক। অর্থাৎ এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো যার মান নেব কত 1। তাহলে এই যে অতিভুজটা পাবো এর মান কত হচ্ছে √6। দেখো এটা ভূমি, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে √5 ভূমি আর 1 লম্ব হলে অতিভুজের মান কত হবে √6। এখন যদি আমরা ও আর এই পয়েন্টটার মান নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যদি সংখ্যা রেখায় সেটি কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটা কিউ দিচ্ছি আমরা, তাহলে বলতে পারি যে ও কিউ ইকুয়ালস টু কত √6। এখন বলছে √6-এর সঙ্গে আমরা -√6টাও অঙ্কন করে নেব। তাহলে এখান থেকে কাঁটা বসিয়ে এইটুকুর মান যদি √6 হয় তাহলে এটার উল্টো দিকে যদি আমরা কাঁটা ঘোরাই তাহলে ঠিক এইরকম পজিশানে আমরা একটি পয়েন্ট পেয়ে যাব যার নাম দিলাম আমি দিলাম এস। তাহলে এখান থেকে বলতে পারি ও এস ইকুয়ালস টু কত, এটু যেহেতু মাইনাসের দিক তাহলে -√6, তাহলে +√6 পেলাম -√6 পেয়ে গেলাম। এখন আমরা √7কে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে √7কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে 6 যোগ 1 লিখতে পারি, 6কে লিখতে পারি √6-এর হোল স্কোয়ার যোগ 1কে লিখতে পারি 1 স্কোয়ার। এখন তাহলে ভূমি কত নিতে হবে √6, তো ভূমি আমাদের √6 নেওয়া আছে, লম্ব কত নেব 1। তো এখান থেকে আমরা চাঁদা বসিয়ে লম্ব আঁকলাম যার মান 1। তাহলে এই যে অতিভুজটা পাবো এটা আমরা কি বলতে পারি √7। এখন যদি এখান থেকে এই বিন্দু পর্যন্ত মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যদি সংখ্যা রেখার এখানে এম বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বলতে পারি ও এম ইকুয়ালস টু কত √7। এখন √8কে সংখ্যা রেখায় -√8কে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে যদি আমরা √8কে -√8কে সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে এক্ষেত্রে 8কে ভাঙলে কী হয় 7 যোগ 1, তাহলে 7কে ভাঙলে কী হবে √7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √8কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে √7কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, তার সঙ্গে লম্বর মান আমরা যদি 1 নিই তবে আমরা √8 পাবো। যেহেতু এখানে -√8 আছে অর্থাৎ এটা এদিকে আঁকতে হবে। অর্থাৎ প্রথমে দেখো √7কে ও এম এর মান কত √7। এখন যদি ও এম এর মান নিয়ে আমরা এদিকে পয়েন্টে কাটি তাহলে ধরো এই জায়গায় কেটেছে, তাহলে ও এম √7 আর ও এর নাম আমি দিলাম এন। তাহলে ও এন কত -√7, তাহলে এটা মাইনাসের দিক, তাহলে -√7। তাহলে -√7-এর সঙ্গে এখান থেকে আমরা যদি লম্ব 1 একক নিই তাহলে এই যে অতিভুজটা পাবো এটা কি √8। যেহেতু এটা মাইনাসের দিকে আছে তাই এটা -√8। এখন এই বিন্দু থেকে এই বৃত্তচাপ নিয়ে যদি একটি আমরা বৃত্তচাপ আঁকি তাহলে এখানে ধরো এখানে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও টি এর মান কত হবে -√8। এখন আমরা -√11কে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে -√11, তাহলে -√11কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে 11কে ভাঙলে কি হয় 7 যোগ 4 ভাঙতে পারি। এখন 7কে আমরা লিখতে পারি √7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে লম্বর মান ভূমির মান কত √7 আর লম্ব কত 2। তাহলে প্রথমে দেখো ও এম √7 আর ও এন -√7, দেখো ও এন এটা -√7, তো এখানে আমরা 1 এককের বদলে লম্ব নেব কত 2 একক, তো এখানে আরও একটুখানি বাড়িয়ে নিলাম। তাহলে এই যে অতিভুজটা পাবো এটা কত √11। তাহলে এখান থেকে যদি আমরা এই বিন্দু আর এই বিন্দুর মাপ নিয়ে যদি আমরা একটি বৃত্তচাপ আঁকি
যদি সংখ্যা রেখাকে এল বিন্দুতে ছেদ করে তাহলে বলতে পারি ও এল ইকুয়ালস টু √11। যেহেতু মাইনাসের দিকে আছে তাই এটা -√11। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।